সংশয়বাদী আছে না নাই? কথা কন। এই সংশয়বাদের সংখ্যা হইল আস্তিকদের পরে, আর নাস্তিকের সংখ্যা হইল সবচেয়ে কম। পৃথিবীতে নাস্তিকের সংখ্যা সবচেয়ে কম। কি কথা ঠিক না? প্রথম দিকে একটু বেশি ছিল। মুসলমানদের আধিপত্য ধ্বংস হওয়ার পরে 750 বছর 1000 বছর মুসলমানের রাজত্ব করার পরে ব্রিটিশ বেনিয়া পশ্চিমারা মুসলমানদেরকে পরাজিত করিয়া বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম ইতিহাসকে নস্যাৎ করিয়া তারা যখন বাইরা এই মুসলমানদের গবেষণার কিতাব নিয়ে, তাদের কোনো কিতাবাদি ছিল না, আগে কোনো লেখাপড়া ছিল না, মুসলমানরা লেখাপড়া করত, মুসলমানরা গবেষণা করত। কারণ পৃথিবীর ভিতরে একমাত্র ধর্ম ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ, যেই ধর্মের গ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণার কথা বলছেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখ আমি আসমানটা কেমনে বানাইলাম, জমিনটা কেমনে বানাইলাম, এটা নিয়ে গবেষণা কর। এই গবেষণার কথা আছে একমাত্র ইসলামে, জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় মুসলমানরা গবেষণা করতেন, বড় বড় বাইরা সাহিত্যিক ছিলেন, বড় বড় বৈজ্ঞানিক ছিলেন। মুসলমানদেরকে পরাজিত করিয়া এই পাশ্চাত্যরা আমাদের শিক্ষা নিয়া এই অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, এরপর বাইরা যত বড় বড় ইউনিভার্সিটিতে বলেন, সব হলো মুসলমানদের গবেষণার কিতাব। শুধু বাদ দেশে দুইটা জিনিস। কয়টা জিনিস? নারী এবং মদ। এই দুইটা ওরা মানে নেয়। আর যত গবেষণা, যত থিওরি, যত কালচার, যত আইন, ওদের দেশে গেলে দেখবেন ইসলাম আছে ওখানে, মুসলমান নাই। কিন্তু আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। কথা কয় না? যত আইন কেন সব ইসলামী আইন কেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিচার বিভাগগুলো ইসলামী কায়দায় চলতেছে, আলহামদুলিল্লাহ। শুধু নারী আর মদের ব্যাপারে ওরা একমত হইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, তখন গবেষণা করতে করতে কিছু নাস্তিক তৈরি হয়েছে, কিন্তু গবেষণা যত বাড়তেছে ওই নাস্তিকগুলা আস্তিকে পরিণত হইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত আগাইতেছে ইসলাম তত প্রকাশিত হইতেছে, প্রস্ফুটিত হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে বলতো পৃথিবী আগে থেকেই ছিল, এটা নতুন করে জন্ম হয় নাই। মাত্র কিছুদিন আগে বিগ ব্যাংয়ের থিওরি আবিষ্কার করছে যে না, পৃথিবী আগে ছিল না। বিশাল একটা প্রলয়ঙ্করী বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী নামক এই দুনিয়াটা অস্তিত্ব তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এ কথা তো 1450 বছর আগে আমার মাওলায় কইয়ে থইছে। সুবহানাল্লাহ কইবেন। বিজ্ঞান আগে মানতো না যে পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু ইসলাম 1450 বছর আগে বলছে যে 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করছেন। আগে দুনিয়ার অস্তিত্ব ছিল, জোরে কোন ছিল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ যে একজন আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে। যেমন ধরেন বর্তমানে দেখা যায় গাছের মধ্যে আল্লাহর নাম, মাছের গায়ে আল্লাহর নাম, ডিমের গায়ে আল্লাহর নাম, গোশতের টুকরে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন এই বাংলাদেশেও কত ঘটনা আছে। টিভিতে বিভিন্ন জায়গায় প্রচার করিও দেখাইছে, অনেকের মোবাইলেও আছে। ওই যে উত্তরাঞ্চলে একটা মোরগ ধরলেই জিকির শুরু করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে না নাই? এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোন জায়গায় ভগবান, গড, ঈশ্বর এগুলো পাওয়া। এর পরেও যাদের বুঝে আসে না তাদের জন্য আমাদের কাছে এটাও কোনো দলিল না। আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দলিল হইল? সংক্ষিপ্ত আলোচনা। ভাইরা, ডক্টর মরিস বুখাইলির নাম তো সবাই শুনছেন, শুনছেন না? বড় বৈজ্ঞানিক ছিল। বৈজ্ঞানিক কারা? যারা বিশেষ জ্ঞানের অধিকারী। একটা শব্দ একবার শুনলে জীবনেও বলে না। সুবহানাল্লাহ। যেমন আমাদের মুফতি আজম ভাইরা খায়রাবাদী সাহেব হুজুর দামাত বারকাতুহুম, দেওবন্দের প্রধান মুফতি, বিশ্ব বরেণ্য মুফতি, আলহামদুলিল্লাহ। তেনার কথাও শুনছি, তিনি একটা কথা একবার শুনলে 40 বছরে বলে না, যাকে জেন্দা কুতুবখানা বলা হয়। তিনি আসছিলেন একবার চরমোনাই মাহফিলে।
সেখানে আসছে ভাইরা আমাদের 7 বাইর নাম, আরবি নাম, অনেক লম্বা লম্বা নাম। মাহফিলের সময় তো অনেক ব্যস্ততা থাকে, একবার হুজুরের কাছে একটু দেখা করতে পারছি, তাও সবাই একসাথে পারি নেই, ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহর বান্দা আমাদের নাম একবার শুনছে, এখন পর্যন্ত সিরিয়াল সহ সব মুখস্থ। আমাদের 7 বাইর নাম মুখস্থ করতে অনেকের বাইরে 2 দিন সময় লাগে, কথা কয় না। অনেক দায়িত্বশীল আমাকে নাম জানে না। আজকে আমাদের সদস্য জিজ্ঞে, হুজুর আমি কয় নাম্বার ভাই, কথা কয়। সবাই মুখস্থ রাখতে পারে না, কথা ঠিক না। কিন্তু এই আল্লাহর বান্দা একবার দেখছে, একবার শুনছে, এখন পর্যন্ত নাম সহ, সিরিয়াল সহ, বয়স সহ মুখস্থ। জোরে কোন সুবহান। এইরকম বিশেষ জ্ঞানের অধিকারী যারা হয় তারাই হয় বৈজ্ঞানিক। তাদের মধ্যে একজন ছিল ডাক্তার মরিস বুখাইলি। ডক্টর মরিস বুখাইলির ইচ্ছা জাগছে কোরআনের মধ্যে ভুল ধরবে। নাউজুবিল্লাহ কয় না। কিসের মধ্যে ভুল ধরবে? তার বিশ্বাস পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবে ভুল নেই। পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক সাহিত্যিক লেখক এই চ্যালেঞ্জ দিতে পারবে না যে আমার বইয়ে ভুল নেই। বরঞ্চ তারা লেখে, আমার বইয়ে কোনো ভুল ধরা পড়লে আমাকে জানাইয়ে দেবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। কি লেখে না? লেখে না। কিন্তু কোরআন কি চ্যালেঞ্জ দিয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার এই কোরআনের শব্দের ভিতরে, অর্থের ভিতরে, বিজ্ঞানের ভিতরে, সায়েন্সের ভিতরে, দর্শনের ভিতরে কোথাও কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিস বুখাইলির ইচ্ছা জাগলো, পৃথিবীতে এমন কোনো বই নাই যেই বইয়ের ভিতরে ভুল নাই। হয়তো অর্থের দিক থেকে ভুল হবে, না তো সাহিত্যের দিক থেকে ভুল হবে, নয়তো বালাগাত ফাসাহাতে ভুল হবে, নয়তো মান্তিক ফালসাফায় ভুল হবে। একদিকে না একদিকে একটা না একটা ভুল আসেই আছে। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? কিন্তু কোরআন কিভাবে এত বড় চ্যালেঞ্জ দিল, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আর কিছু হোক আর না হোক, কোরআন যে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করছে, মহাকাশ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে, ভূতত্ত্ব সম্পর্কে, স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে, চন্দ্র সূর্য সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে যে আলোচনা করছে, ওই 1450 বছর আগে বিজ্ঞান সম্পর্কে তো কোরআনের জানার কথা না। এই বিজ্ঞান দিয়া হইল কোরআনের ভুল প্রমাণ করা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তা করিয়া ডক্টর মরিস বুখাইলি আরব দেশে গিয়ে আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করছে। কোন শব্দ কোন এলাকায় কি অর্থে ব্যবহার হয় সেই পারিভাষিক অর্থ সম্পর্কেও এলেম অর্জন করছে। বড় জ্ঞানী গুণী মানুষ, অল্প দিনের ব্যবধানে আরবিতে পণ্ডিত হইয়া গেছে। এরপরে কোরআন নিয়ে বসছে কোরআনের ভুল ধরার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। এখন কোরআন যত উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কিতাব? এই কিতাবের সাথে তো পৃথিবীর কোনো কিতাবের মিল নাই। এই কিতাব যদি কোনো কবি পড়ে মনে করবে এই কিতাবটা বড় কবিতার কিতাব। এই কিতাব যদি কোনো সাহিত্যিক পড়ে মনে করবে এই কিতাবটা বড় সাহিত্যের কিতাব। এই কিতাব যদি কোনো ঐতিহাসিকরা পড়ে মনে করবে এটা বড় ইতিহাসের কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো বিজ্ঞানী কোরআন পড়ে মনে করবে এটা বড় বৈজ্ঞানিক কিতাব। ঘটনা কি, এই কিতাব উম্মি মুহাম্মদ কিভাবে লেখলো? সে তো পড়ালেখা জানতো না, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে পারতো না। সে তো ছিল নিরক্ষর, তার কোনো ভাষা জ্ঞান ছিল না, সাহিত্যিক জ্ঞান ছিল না। কিন্তু কোরআনের ভিতরে যেই উচ্চ মানের সাহিত্য ঢুকানো হয়েছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সাহিত্য হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি কেউ তার নিজের জীবনকে সাজায়, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই কোরআন অনুযায়ী যদি কেউ কোনো সমাজ চালায়, ওই সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি কেউ কোনো দেশ চালায়, দেশটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। ভিতরে তাসির শুরু হয়েছে, কি হয়েছে? জোরে কোন কি হয়েছে? কোরআনের এইটাই সবচেয়ে বড় মুজিজা, এইটাই বড় মুজিজ।
এই কোরআন নিয়ে যে গবেষণা করে মাওলায় তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। মরিস বুখাইলির ভিতরেও তাসির শুরু হইয়া গেছে। গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মরিস বুখাইলি আরো চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? এই মরুভূমির দেশে বসিয়া মহাসমুদ্র সম্পর্কে কোরআন কিভাবে এইভাবে নির্ভুল থিওরি দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেই থিওরি আবিষ্কার করছে মাত্র কয়েকদিন আগে, দুই সাগরের মাঝখানে এমন একটা পার্টিশন আছে, এমন একটা পর্দা আছে, এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না। আমেরিকান ওশানের পানি বাইরে আরব মহাসাগরের সাথে মেলে না, আরব মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরের সাথে মেলে না, আটলান্টিক মহাসাগরের পানি বাইরে ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, বঙ্গোপসাগরের পানি বাইরে পদ্মা মেঘনার সাথে মেলে না। কথা ঠিক যাবে ঠিক। এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। প্রত্যেকটা নদী, প্রত্যেকটা সাগরের পানির গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিএস আলাদা, তার লবণের পিবিটির মাত্রা আলাদা। তৎকালীন জমানায় এই পানি পরীক্ষা করার কোনো মেডিসিন ছিল না, কোনো যন্ত্র ছিল না, কোনো রাসায়নিক দ্রব্য ছিল না, কোনো টেলিস্কোপ, কোনো স্যাটেলাইট, কিচ্ছু ছিল না। ওই জমানায় মরুভূমিতে বসিয়া কিভাবে এই থিওরি দিল। একই রাস্তায় চলতে আছে, একই জায়গায় অবস্থান করতেছে, অথচ এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, বাইরে ফার ফার ডিফারেন্স। এই থিওরি কোরআন কিভাবে দেশে? নিশ্চয়ই এই কালাম কোনো মানুষের কালাম হইতে পারে না। এই কালাম কার কালাম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ডক্টর মরিস বুখাইলির ইয়াকিন হইয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আমার মাওলার ভাইরা পরিচয় পাওয়ার পরে, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে আমার মাওলারে চেনে না, আমার মাওলার বিরোধিতা করে আর পশ্চিমাদের দালালি করে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? ভাইরা 2 সপ্তাহ আগে পত্রিকার ভিতরে দেখছেন, পৃথিবীর সমস্ত প্রভাবশালী পত্রিকার ভিতরে আসছে, হিলারিয়ান হেইগে বড় পোপ, বড় ভাইরা ধর্মযাজক, পোপ ফ্রান্সিসের পরে পৃথিবীর মধ্যে তারই বড় প্রভাব। কয়েকটা চার্চের মালিক, ধর্মতত্ত্বের উপরে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় গবেষক, বৈজ্ঞানিক পর্যায়ের লোক, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক। সম্মানের তো অভাবই নাই ভাইরা, ইজ্জতের অভাব নাই, সম্পদের অভাব নাই। হিলারিয়ান হেইগে গত সপ্তাহের আগের সপ্তাহে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। পৃথিবীর ভিতরে সবচেয়ে এই দেশে বেশি মুসলমান হয় সেটা হলো আমেরিকা। এখন প্রায় গড়ে 17 জন মুসলমান হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে সব হইল উর্দু শিক্ষিত বড় বড় গবেষক, বৈজ্ঞানিক পর্যায়ের লোক। আর কপাল ভরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। ভাইরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ ভাইরা আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে। যাওয়ার পরে মুজাহিদদের হাতে ধরা পড়ছে। লরেন বুথ তো ভয়ে অস্থির, আমার অবস্থা তো শেষ। আমার মতো সুন্দরী নারী পাওয়ার পরে যুদ্ধের ময়দানে যোদ্ধারা মেয়েদের সাথে কি আচরণ করে আমি ভালো করিয়া জানি। আমাদের সৈন্যরা আমার মতো নারী যদি কবজায় পায় তার অবস্থা কি হইবে আমি জানি। এই ভয়ে লরেন বুথ অস্থির হইয়া গেছে। ভাইরা, মুজাহিদরা তাকে জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়ে গেছে। মনে করছে বড় জাসুস হইতে পারে, বড় ভাইরা গোয়েন্দা হইতে পারে। ঘটনা এখানে কেন আসছে? জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়ে যা যা প্রয়োজন জিজ্ঞাসা করার পরে ভাইরা তাকে ইজ্জত সম্মানের সাথে প্লেনে উঠাইয়া দেশে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
নারী আর শিশুদের উপরে আক্রমণ করার কোনো বিধান ইসলামে নাই। এ কথা ঠিক না বেঠিক? হে ভাইরা, লরেন বুথ চিন্তায় পড়িয়া গেছে। ঘটনা কি? আমার মতো সুন্দরী তো লক্ষের ভিতরে একজন হয় না। আমার মতো সুন্দরীর সাথে এই আচরণ কিভাবে সম্ভব? আমি কি কোনো স্বপ্ন দেখতেছি না নাকি বাস্তব? তার ইতিহাসের মধ্যে সে লেখছে, নিজের গায়ে নিজে সিমটি কাটে দেখেন না, আমি এখনো স্বপ্নে না, আমি বাস্তব জমানায় আছি। ঘটনা কি? এই ব্যবহার কিভাবে সম্ভব? আমার কাছে প্রয়োজনের খাতিলে যতগুলা প্রশ্ন করছে, তাও জমিনের দিকে তাকাইয়া, আমার চেহারার দিকেও তাকাও। কোন শিক্ষায়, কোন আদর্শে তাদের নজর জমিনের দিকে রাখছে? আবার সেই শিক্ষা সম্পর্কে জানা লাগবে। পাগলের মতো হইয়া গেছে। দেশে যাইয়া তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ কোরআন শরীফ নিয়ে আসছে। মুসলমানদের মূল কিতাব শুনছি কোরআন। যখন ভাইরা লরেন বুথ কোরআন নিয়ে গবেষণা শুরু করছে, আশ্চর্য হইয়া যায়। ঘটনা কি? এ কেমন কিতাব! এ কেমন কিতাব! এই কিতাব তো পৃথিবীতে কোনো কিতাবের সাথে মেলে না। সুবহানাল্লাহ। এই কিতাব অনুযায়ী চললেই মানুষ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার বিকল্প হবে না। এই কিতাব অনুযায়ী যে মানুষটা নিজের আদর্শ, নিজের জীবনকে পরিচালনা করবে, মানুষটা হইবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নিশ্চয়ই এই কিতাব কোনো মানুষের কিতাব নাই, কিতাব আমার মাওলার কিতাব। এই চিন্তা করিয়া লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। সেই চিন্তা করে না আমি মুসলমান হইলে আমাকে মারিয়া ফেলাইবে, আমাকে জেলে ঢুকাইবে, আমাকে বহিষ্কার করিয়া দেবে। এক সেকেন্ডের জন্য এই চিন্তা করে না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আজকে ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া যায়, ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায়, ভাইরা মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রংয়ের মতো বৈজ্ঞানিকরা মুসলমান হইয়া যায়, হিলারিয়ান হেগের মতো এত বড় বিখ্যাত ভাইরা পোপ মুসলমান হইয়া যায়। আর কপাল ভরা মুসলমানের গোষ্ঠীর ইসলাম বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া। ওই আমার মাওলারে কেমনে দেখতে চাও? ভাইরা সিডরের পরে গেছিলাম কুয়া ভাইরা পাথর গাড়া তেরান দেওয়ার জন্য। তেরান দিতে যখন কাকসিরা বাজারে গেলাম, তোয়াল্লার ভিতরে পেঁচাই একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর, এই বাচ্চাটা বড় মাওলার কুদরতি বাচ্চার, একটু দোয়া করিয়া দেন। জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে হুজুর, এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হইছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব নেই, সব তুফানে ভাসাইয়া নিয়ে গেছে। ওই রাত্রে জন্ম হওয়ার পরে ওর বাবা কোথায়, ওর মা কোথায়, এখনো তাদের লাশও আমরা পাই নাই। ওই বাড়ির প্রায় 6 জন মানুষ এখনো লাশ তালাশ করি পাই না। কিন্তু কি আশ্চর্য ঘটনা, এই বাচ্চাটা ওই রাত্রে জন্ম হওয়ার পরে কত তুফানে পিডাইলো, কত পানিতে চুবাইলো। আল্লাহ! এরপরে ওই যে গাছটা দেখেন, ওই গাছের ডালের সাথে বাজাইয়া কে বাঁচাইয়া রাখলো? হুজুরে খেলা কা, আরো ধরে বলেন কা। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনে একটা মানুষেরও বিদায় দিও না। তোমার আশেক তোমার পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা জাতীয় পত্রিকার ভিতরে দেখছেন ঢাকা মেডিকেল কলেজ এরকম আরেকটা ঘটনা, একটা বাচ্চা হওয়ার পরে মারা গেছে। 12 জন ডাক্তার তাকে সিগনেচার দিয়ে মৃত্যু ঘোষণা, মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অভিভাবকরা বলে এখন এই বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? ওর মা হসপিটালে, আর আমরা নিয়ে বাচ্চা মাটির নিচে রাখবো কিভাবে? ওর মা এটা সহ্য করতে পারবে না। ডাক্তার সাহেব আপনার কাছে অনুরোধ, ওরা একটু ফ্রিজের ভিতরে রাখেন, ওর মা সুস্থ হইলে 2-3 দিন পরে একসাথে আমরা নিয়ে যাব। অভিভাবকদের অনুরোধে বাচ্চাটারে এয়ারটাইট প্যাকেটের ভিতরে ঢুকাইয়া
-70 ডিগ্রি তাপমাত্রা, যেখানে কয়েক মিনিটে সব বরফ হইয়া যায়, সেই ফ্রিজের ভিতরে ঢুকাইছে। 2-3 দিন পরে ভাইরা যখন মা সুস্থ হইছে, আল্লাহ মায়ের সাথে বাচ্চাও রিলিজ দিয়ে দিয়েছে। বাচ্চাটারে নিয়ে এয়ারটাইট প্যাকেট থেকে বাইর করিয়া গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, জানাজার নামাজ পড়াইছে, কবরের কাছে নিয়ে গেছে, এখন কবরের ভিতরে রাখবে। ঠিক সেই মুহূর্তে শোনে কুনকুন কুনকুন করিয়া বাচ্চাদের কান্নার আওয়াজ। ঘটনা কি, কোথায় বাচ্চা কাঁদবে? চতুর্দিকে তাকাইয়া দেখে কারো কোলে কোনো বাচ্চা নাই। হঠাৎ তাকাইয়া দেখে কাফনের ভিতরে হাত পাও লড়ে। তাড়াতাড়ি কাপড়ের বুটি গোদা দেখে চোখ খুলিয়া গেছে, হাট চালু হইয়া গেছে। বাবা 12 জন ডাক্তার, 4 জন প্রফেসর মিললে যাকে ডাক্তাররা ঘোষণা দিয়েছে মৃত বাচ্চা। এরপরে এয়ারটাইট প্যাকেটের ভিতরে ঢুকাইছে, যেখানে অক্সিজেন শর্ট করিয়া মানুষ এমনিতেই মারা যায়। এরপরে ফ্রিজের ভিতরে ঢুকাইছে, যেখানে আধা ঘন্টার ভিতরে যত বড় সুস্থ মানুষ ঘর মরতেই হবে। কথা ঠিক না বেডি? ঠিক না বেডি? এই নিশ্চিত মৃত্যু বাচ্চাটারে জীবিত বানাইছে কে? আরো জোরে বলেন কে? আবার বলো, আরে কেমনে দেখতে যাও? আবার বলো ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমারে কেমনে দেখতে চাও? 24 জানুয়ারি থেকে শিক্ষা গ্রহণ কর। একটা গরু খড় খাইলো, কুড়া খাইলো, ফ্যান খাইলো, ভাইরা ঘাস খাইলো। এই খাদ্যের থেকে রক্ত হইল, গোশত হইল, পায়খানা হইল, পেশাব হইল। আবার ওর থেকে আমি দুধও বাহির করলাম। ভাইরা গোবর হইল দুর্গন্ধযুক্ত, পেশাব হইল দুর্গন্ধ, রক্তের রং হইল লাল। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? ওই একই ফ্যাক্টরির থেকে, একই রাস্তার থেকে, ওই দুর্গন্ধযুক্ত রাস্তার ভিতর থেকে আমার মাওলা এমন দুধ বাহির করিয়া আনছে, যেই দুধের ভিতরে না আছে গোবরের ঘেরা, না আছে পেশাবের স্বাদ, না আছে রক্তের কালার। এ খেলা কা? লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই দুর্গন্ধযুক্ত রাস্তার থেকে এত বেহেশতি খানা এই দুধ বাহির করলো কে? কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন, দেখ আমি আসমানটারে কেমনে উঁচা করলাম, জমিনটারে কেমনে বিছাইলাম, রাত্রে কেমনে দিন বানাইলাম, দিনের কেমনে রাত্র বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা আসমানটারে যে কেমনে বানাইছে, কেমনে সাজাইছে, চিন্তা করলে মাথায় কোনো কাজ করে না। বিজ্ঞান বলে আমরা যে সূর্যটা দেখি, সূর্যটা বলে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে যে তারকাগুলা দেখি সূর্যের চেয়েও বলে কোটি কোটি গুণে বড়। এর উপরেও তারকা আছে, এর উপরেও আছে, এর উপরেও আছে। এত দূরে পর্যন্ত তারকা আছে যে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। জন্ম হওয়ার পরে আলো দুনিয়ার দিকে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত আলো নাকি দুনিয়াতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের চোখে যে আসমানটা ধরা পড়ে, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এইটা হইল প্রথম আসমান।
বিজ্ঞানের ভাষায় আসমানের নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি। বিজ্ঞান বলে, নাসার বৈজ্ঞানিকরা গবেষণা করিয়া বলতেছে, আমাদের যে আসমানটা দেখতেছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম মিলিয়ন ট্রিলিয়ন মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সেইটার নাম হইল মাল্টিভার্স। সুবহানাল্লাহ কোন। ওরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্স যদি একত্রিত করা হয়, সেইটার নাম হইল সুপারভার্স। এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স মহাকাশে ভাসতেছে আর ঘুরতে আছে, যার হিসাব পৃথিবীর কোনো মানুষে জানে না। ওর একটা গ্রহ নক্ষত্র থেকে যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটা দূরের কথা, এমনকি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও নাকি বালু কণার পরিমাণও বাহির করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এই মহাকাশটা কত বড়, কেমনে বানাইছে, কে বানাইছে, কে চালাইতে আছে? জোরে বলেন কে? জোরে বলেন কে? এই যে সূর্যটা আমরা দেখতেছি, সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন কে জ্বালাইছে? দুনিয়ার ভিতরে যত আগুন আমরা দেখি, ইস্পাত লোহাও যদি 1500 ফারেনহাইট তেজের আগুন দিয়া তেজ দেয়, গলিয়া পানি হইয়া যায়। বাইরা টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ যদি হয়, কার্বন ফাইবারের মতো শক্ত পদার্থ, যেইটা দিয়ে ডেইজি কাটার বোমা, ক্লাস্টার বোমা বানায়, আণবিক পারমাণবিক নিউক্লিয়ার অস্ত্র বানায়, পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্ত পদার্থ যেটা দিয়ে ফাইটার বানায়, এটাকেও যদি 3500 ফারেনহাইট তেজের আগুন দিয়া তেজ দেয়, গলিয়া পানি হইয়া যায়। 5000-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে আগুন জ্বালায়, ওই পাত্র, ওই ফার্নেস বাস্ট হইয়া যায়। আর বিজ্ঞান বলে, সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। এর আমার প্রশ্ন হইল, দুনিয়ার সবচেয়ে কঠিন আগুনের তেজ মাত্র 5000, আর সূর্যের ভিতরে জ্বালাইছে 2 কোটি। এই আগুনটা জ্বালাইছে কি তেল দিয়া, কোন মোবিল দিয়া, কোন লাকড়ি দিয়া, কোন পাত্রের ভিতরে কে জ্বালাইছে? বলেন কে? কোনদিন বাষ্ট হইল না, ভাঙিয়াও গেল না, 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরে উঠলো না। এই খেলা কার? আল্লাহ তোমার নাসি নেই, আমাদেরকে বিদায় দিও না। তোমার গোলাম না বানাই আমাদেরকে বিদায় দিও না। কাজে এরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাওলার গোলাম হইয়া যেন কবরে যাইতে পারি, মাওলারে নাসি নাইয়া যেন একটা মুসলমানের বলায় বিদায় না দেয়। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলবে আমি জানি না। যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো আশা করি আসলে গালিয়া দেবি রাইয়া দিও না, খালিয়া দেবি রাইয়া দিও না। আল্লাহ খালিয়াতে যদি ফিরাইয়াই দেবে, এই মজলিসে কেন আনছো? কেনই খোলা আসমানের নিচে বসাইয়া রাখছো? মশায় কামড়ায় তারপরে ওঠে না, ঘুমে ধরছে তারপরও লড়ে না, ক্ষুধা লাগছে তারপরে ওঠে না, কারণটা কি বাবা? একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ হইতে পারে না। একটা মানুষেরও খালিয়াতে ফিরাইয়া দিও না। সবাইকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল করিয়া লও। বেটা 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য একটু চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। আর হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার,
চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি বলে মাওলায় সইতে পারে না। সাদা দাঁড়িয়ে কানলে বলে মাওলায় লজ্জা পায়। জাকিরিনরা কান্না শুরু করলে মাওলার আরশ গরম হইয়া যায়। এই জন্য দেখবেন কোন আল্লাহর ওলি চোখে পানি ছাড়া ওলি হইতে পারে নাই। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখো মাওলার দরবারে কেমন কান্না কাঁদছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলি হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর 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 করে কাঁদতো, আর ধর ধর করে কাঁদতো। ওই যে তারাও তো নামাজ পড়ছে, আমরাও পড়ি। তারাও তো মাওলারে ভয় করছে, আমরাও করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তখন যদি খোদার নাকাশটা মালিকে ধরিয়ে বসে জবাব দিতে পারবো না। ঢালাকা আমার মাওলা যারে ধরবে তার ধ্বংস ছাড়া কোনো রাস্তা হবে না। আমাদেরকে সুয়ালের কাঠ গড়ায় দাঁড়া করাইও না। জুতের রহমত কেমন কের হো মেরা দিল নেই মাंगना जिसको लाए ओ कोई सायल नहीं है करम परवर करो अपने गुनाहों पर न चाओ रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं। আল্লাহ আমরা সবাই তোমার রহমতের দাবিদার। ইনসাফের দাড়ি পাল্লায় যদি ওজন করো একজনও টেকবো না। বিচারের কাঠগড়ায় যদি দাঁড়া করাও জবাব দিতে পারবো না। বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইও না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইও না। একমাত্র তোমার দয়ার উপরে ভরসা, তোমার মায়ার উপরে ভরসা। আল্লাহ তোমার দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। আল্লাহ ব্রিটিশ বেনিয়া পশ্চিমারা মুসলমান ধ্বংসের জন্য একটার পর একটা ষড়যন্ত্র করতে আছে। নতুন করিয়া ফিলিস্তিনে আবার মুসলমান হত্যা ইহুদিরা মাতিয়ে উঠছে। হাজার হাজার ঘরের ভিতরে আগুন লাগাইতে হবে। 70 বছর যাবৎ কয়লার আগুনে জ্বলতে আছে ফিলিস্তিনের মুসলমান। আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে নির্বিচারে বোমা মারিয়া হত্যা করছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া নহর জারি করিয়া ফেলাইছে। লক্ষ লক্ষ মানুষ ভিটা হারা, পোলা বাচ্চা কাচ্চা সংসার হারা, আত্মীয় পায়না, স্বজন পায়না, সন্তান পায়না, পাগলের মতো গেলে রাস্তায় ঘোরে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ওই কাফের মুশরিক বেঈমান নাফরমান জাহেল জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। সারা দুনিয়ার কাফের মুশরিককে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। যদি ওদের কপালে হেদায়েত নাই থাকে ওদেরকে ধ্বংস করিয়া দাও। আর সহ্য করতে পারি না, ওই দুধের শিশুর কলিজা ফাটা চিৎকার শুনতে পারি না, দুধের বাচ্চার চেহারার ভিতরে রক্তের দাগ দেখতে পারি না, সন্তান হারা মায়ের আর্ত চিৎকার আর শুনতে পারি না। বাংলাদেশের অবস্থাও ভালো না,
আমার এই মাতৃভূমি জন্মভূমিটা তুমি ধ্বংসের হাত থেকে বাঁচাইয়া দাও মাওলা। এই অসভ্য কুলুষিত নোংরা বিষাক্ত রাজনীতি করিয়া ঘরে ঘরে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, মুসলমান মুসলমানে মারামারি, দলাদলি, আল্লাহ এই নোংরা অসভ্য বিষাক্ত রাজনীতির থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। যেই রাজনীতিতে ভাইয়ে ভাইয়ে বন্ধন সৃষ্টি হয়, ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়, যেই রাজনীতির কারণে সমাজ সুন্দর হয়, দেশ সুন্দর হয়, সেই রাজনীতি করার তৌফিক আমাদেরকে দিয়া দাও। যারা এই পশ্চিমাদের অনুসরণ করতে গিয়ে আমার দেশটারে ধ্বংসের দিকে ঠেলিয়ে দিতে আছে, আল্লাহ কপাল পরাদেরকে হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও, হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও। এই ষড়যন্ত্রকারীদেরকে তুমি হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ 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 আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও হারাইয়া ফেলাইছে, বাবাও হারাইয়া ফেলাইছে, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে আমি জানি না। পর্দার আড়ালে কত মা বোন আছে আমি জানি না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। ওলি শাইখিনা, ওলি মাশাইখিনা, ওলি উস্তাদিনা, ওলি আহবাবিনা, ওলি বাল্লাওয়াকুন আলাইনা, ওলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন।